বন্ধুরা আর যেতে হবে না পার্লারে। পার্লারে না গিয়ে কি তোমরা স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়ালের মতো গ্লো নিয়ে আসতে চাও? তাহলে আজকের রেমেডিটা কিন্তু তোমাদের জন্য। এটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে তাকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন আর গ্লোয়িং করে দিবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করে স্কিনে যেরকম গ্লো আসে না, সেরকমই গ্লো কিন্তু আজকের রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এরকম টিউবেও পাওয়া যায়, 10 টাকার পাউচ প্যাকেটেও পাওয়া যায়। যেটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো। আমি এখানে 1 চামচ পরিমাণ ভর্তি করে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি। ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসে। তার পাশাপাশি এর মধ্যে থাকা মাল্টিভিটামিন স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। ফেয়ার অ্যান্ড লাভলি অনেক পুরনো আর পপুলার একটা ক্রিম, যেটা কিনা ইনস্ট্যান্ট স্কিনে ফেয়ারনেস নিয়ে আসানোর জন্য কিন্তু পরিচিত। আর এটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি লেবুর রস। লেবুর রস একটা ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে। স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। দাগ ছোপ মেছে দাগ পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করে। লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনকে না দাগ ছোপের থেকে দূর করতে সাহায্য করে। আই মিন স্কিনের মধ্যে যদি ডার্ক স্পট হয়ে যায়, একনি হয়ে যাওয়ার পরে তার স্পট হয়ে যায়, কিংবা ধরো মেচেদা পিগমেন্টেশন রয়েছে, সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি স্কিন টোনকে ইমপ্রুভ করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। দেখো খুব ভালো করে না এটাকে মিক্সড করতে থাকবে, তাহলে কিন্তু শেষে একটা স্মুথ ক্রিমের মতো পেস্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে লেবুর রস অ্যাড করেছি। অনেকেই আছে যাদের লেবুর রস স্যুট করে না, তারা এখানে লেবুর রসের পরিবর্তে টমেটোর রস অথবা টক দইও কিন্তু এখানে অ্যাড করতে পারো। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু তোমরা ফেসের পাশাপাশি হাত বা ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার রয়েছে না, সেখানে একটা ইউজ করবে, ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে ব্রাইট করে দেবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তাহলে দেখবে মেশাতে মেশাতে এরকম একটা স্মুথ ক্রিমের মতো পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। চলো এবার দেখে নিই এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে। ছেলেমেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো। প্রত্যেক দিন কিন্তু একদম ব্যবহার করবে না। এটা একটা ডিআইওয়াই ব্লিচ, যেটা প্রত্যেক দিন মোটেও ইউজের জন্য নয়। সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো, পুরো সপ্তাহ জমে থাকা ময়লা একদিনে দূর করে দেবে। অথবা যে কোনো বিয়ের অনুষ্ঠান বা পার্টি দেওয়ার যাওয়ার আগে ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। তো সবার প্রথমে না আমি একটু ক্লেনজিং করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি স্কিনের মধ্যে মাসাজ দেওয়া যায়, এটা স্কিনের থেকে পুরনো যে জমে থাকা ময়লা আছে না, সেটাকে রিমুভ করে। তার পাশাপাশি স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে। ফাইন লাইন্স, রিঙ্কেলসকে দূর করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, স্কিনকে টাইট, গ্লোয়িং, বিউটিফুল, ব্রাইট বানায়। তোমাদের স্কিনে যদি ডার্ক সার্কেল থাকে, চোখের আশেপাশে কালি পড়ে গেছে, ফাইন লাইন্স, রিঙ্কেলস আছে, স্কিনটা ঝুলে গেছে, সেই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা স্কিনের কোলাজেনটাকে বুস্ট করতে সাহায্য করে। ভালোভাবে দেখো স্কিনের মধ্যে মাসাজ দিয়েছি। আর মাসাজ নিলে না স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে খুব ভালো গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলেও কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়, যাতে কি না স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় আর ভীষণ ভালো গ্লো আসে। তো দেখো ভালোভাবে আমি স্কিনের মধ্যে না এটাকে দিয়ে কোকোনাট অয়েল দিয়ে জাস্ট মাসাজ দিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কি হবে, তোমাদের স্কিনের মধ্যে উপরিভাগে যত ময়লা আছে সেটা দূর হয়ে যাবে, স্কিনটা পরিষ্কার হবে। পুরুষের ভেতরে জমে থাকা ময়লাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। তার পাশাপাশি এক্সেসিভ অয়েলকে রিমুভ করবে, আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে। প্রথম স্টেপটাই করে দেখবে স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে আসবে, স্কিনটা কতটা সফট স্মুথ হয়ে যাবে। তারপরে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে এবার আমি ইউজ করছি স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডিটান ফেস মাস্কটা, যেটা আগেই আমি তৈরি করে রেখেছিলাম। দেখো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা না স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, ইনস্ট্যান্ট স্কিনকে ডিপ ক্লিন করবে, খুব ভালোভাবে স্কিনকে পরিষ্কার করবে। তোমাদের স্কিনের থেকে না দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে। স্কিন যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, তবে এখন তো গরমকাল না, বাইরে বেরোলেই দেখবে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়। আবার কিছুদিন পরেই সামনে আসতে চলেছে পুজো। তো পুজোতেও কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করার জন্য, পুরো জমে থাকা ময়লা দূর করার জন্য এই ফেশিয়ালটা তোমরা করে নিতে পারো।
তো দেখো ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, ট্যানকে রিমুভ করবে, পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে। হাত পা ফুল বডি ইউজ করতে পারো। অনেকে দেখবে গলা, হাত পা, কুনি, ঘাড়, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়। তো সেগুলোকেও কিন্তু দূর করতে এটা সাহায্য করে। প্রত্যেক দিন ব্যবহার করবে না, সপ্তাহে একদিন বা অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে একবার ট্রাই করবে, যাতে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে এটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে। আর এটা স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো এনে দেয়। দেখো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার ফেসে যদি রাখো তো 5 থেকে 7 মিনিট এটা ফেসের মধ্যে রেখে দেবে। 5 থেকে 7 মিনিট ফেসে রেখে দেবে, যাতে ফেসের মধ্যে না এটা ভালো করে ওয়ার্ক করতে পারে। আর যদি হাতে পায়ে পর্যন্ত ইউজ করতে চাও তাহলে 10 থেকে 15 মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা স্কিনে ভালো করে ওয়ার্ক করতে পারে। তো দেখো 7 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর দেখো এরকম সেমি ড্রাই হয়ে যাবে। কিছু কিছু জায়গায় শুকাবে, একটু হালকা হালকা শুকিয়ে আসবে, আর কিছু কিছু জায়গায় শুকাবে না। তখন কি করবে, ওই সেমি ড্রাই অবস্থায় স্কিনে হালকা হাতে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু মাসাজ দেবে। এতে কি হবে, তোমাদের পোর্সের ভিতরে যে জমে থাকা ময়লা আছে না, ডিপ ক্লিন হয়ে যাবে। তোমাদের স্কিনটা একদম যে ডেড স্কিন সেল লেয়ার পড়ে যায় না, জমা হয়ে যায় স্কিনের মধ্যে, যেগুলো সহজ যেতে যায় না, সেগুলো রিমুভ হয়ে যায়। বিশেষ করে হোয়াইট হেড, ব্ল্যাক হেডস না খুব ভালো করে রিমুভ হয়ে যায়। অনেকেই দেবে নোজ এরিয়া, চিন এরিয়া, এই সমস্ত জায়গায় না হোয়াইট হেড, ব্ল্যাক হেডস প্রচুর পরিমাণ হয়ে যায়। তো সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে আমি জাস্ট 2 মিনিটের মতো মাসাজ দিয়েছি। তারপর একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করেছি। আর দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। আর এই গ্লোটা কিন্তু আসে কোকোনাট অয়েল মাসাজের জন্য। এবার অনেকে কমেন্ট করে বলো যে দিদি নারকেল তেল ছাড়া কি অন্য কিছু মাসাজ করতে পারবো না? তো দেখো এখানে কোকোনাট অয়েল ছাড়া তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো, আমন্ড অয়েল ইউজ করতে পারো। আবার যাদের ধরো কোনো অয়েলই স্যুট করে না, তারা কোনো ঠিক ঘন ময়শ্চারাইজার ক্রিমও কিন্তু এইখানে ইউজ করতে পারো। পার্লার থেকে ফেসিয়াল করার সময় ক্রিম দিয়ে মাসাজ করা হয় না, তো ঠিক সেরকমই অনেকগুলো অপশান শেয়ার করলাম, যার যেটা স্যুট করে সে সেটা ইউজ করে নিতে পারবে। তো দেখো ভালোভাবে এটাকে আমি ক্লিন করে নিচ্ছি। এবার জাস্ট জল দিয়ে ধুয়েছি, আর তারপরে রেজাল্টটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এটা কিন্তু স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করলে স্কিনটা যেমন চকচকে, উজ্জ্বল, গ্লোয়িং, ব্রাইট হয়ে যায় না, এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেরকমই একটা রেজাল্ট নিয়ে চলে আসবে। এইবার আমি স্কিনকে করবো ময়শ্চারাইজ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে অ্যাজ আ ময়শ্চারাইজার। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, যে ময়শ্চারাইজারটা ইউজ করো সেটা ইউজ করবে। যদি রাত্রে শোয়ার সময় ট্রাই করো, কিংবা যদি শীতকালে ট্রাই করো, তাহলে ময়শ্চারাইজারের সঙ্গে না 2 ফোঁটা গ্লিসারিন কিংবা ধরো 2 ফোঁটা ভিটামিন ই অয়েল তোমরা মিশিয়ে ব্যবহার করে নিতে পারো। আর যারা গরমে ইউজ করছো তাদের আমি বলবো জাস্ট অ্যালোভেরা জেল বা কোনো ময়শ্চারাইজার ইউজ করে নেবে, দ্যাটস ইট। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে স্কিনে যেরকমভাবে তোমরা ময়শ্চারাইজার ইউজ করো ঠিক সেরকমভাবেই জাস্ট এটাকে অ্যাপ্লাই করে একটু সময় দেবে যাতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, দ্যাটস ইট। বাস এইটুকু তোমরা ট্রাই করে দেখো, দেখবে স্কিনের মধ্যে কতটা সুন্দর গ্লো চলে এসছে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এই ফেসিয়ালটা করো, তারপরে কিন্তু এই স্টেপটার পরে স্কিন ময়শ্চারাইজ করার পরে তোমরা কিন্তু মেকআপ করা স্টার্ট করে দিতে পারো। আজ রাতের দিকে করো, ওভারনাইট স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে রেখে দেবে, দেখবে সকালে স্কিন কতটা সফট, স্মুথ আর গ্লোয়িং হয়ে যাবে। ফেসের পাশাপাশি হাতে পায়ে ইউজ করতে পারো, যেখানেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার আছে না সেখানে এটা ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন করে তুলবে। তো তোমরাও ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো রেমেডিটা ট্রাই করো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।